রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট কমলা হ্যারিসের মধ্যে কি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। মঙ্গলবার ভারতীয় সময় বিকেল 4:30 থেকে রাত 9:30 পর্যন্ত চলা বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি এবং সামরিক ক্ষমতা সম্পন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করবে ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। শেষ মুহূর্তের সমীক্ষায় নিউ ইয়র্ক টাইমস সিয়েনা পোল দেখাচ্ছে সামান্য ব্যবধানে তারা এগিয়ে পিছিয়ে যাচ্ছেন। একমাত্র অ্যারিজোনা প্রদেশে ভালো ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প, কিন্তু এই আভাস থেকে কারোরই জয় পরাজয় নিশ্চিত করা যাচ্ছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সারা দেশের সমীক্ষায় ডোনাল্ড ট্রাম্প 43% ভোট পাচ্ছেন। আগের দুটি রাষ্ট্রপতি নির্বাচনের তুলনায় তার জনপ্রিয়তা খর্ব হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কখনোই তিনি 50%-এর বেশি ভোট পাননি, 50-এর আশেপাশেই ছিলেন। তাহলে অতীতের সঙ্গে তুলনায় এটি স্পষ্ট হচ্ছে যে সারা দেশে তার জনপ্রিয়তা আগের চেয়ে কমেছে, যার প্রতিচ্ছবি ধরা পড়বে বুধবারের নির্বাচনে। এর আগে রিপাবলিকান পার্টির প্রার্থী পদ নিয়েও দেখা গেছে ট্রাম্পের বিরুদ্ধে অনেকেই প্রত্যাশী হয়েছিলেন। তবে ফ্লোরিডার গভর্নর রন ডিসাইন্ট, রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন রাষ্ট্রদূত নিক্কি হালে সহ আরও কয়েকজনকে পেছনে ঠেলে দলীয় মনোনয়ন তিনি আদায় করতে পেরেছেন এবং ময়দানে পা রেখেছেন। তবে দলের ভেতরে অশান্তি দেখা দিয়েছে। রিপাবলিকান বেশ কিছু নেতা হয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দান থেকে বিরত থাকছেন, নয় কমলা হ্যারিসকে সমর্থন দিচ্ছেন, যা অতীতে কখনো দেখা যায়নি। কখনোই এক দলের সদস্য হয়ে অন্য দলের প্রার্থীকে সমর্থন করছেন এমন ঘটনা নেই। অন্যদিকে হ্যারিস নিজেও সেই সব ভোটারদের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তার দলের প্রচারকারীরা স্লোগান তুলেছেন রিপাবলিকানস ফর হ্যারিস। এর বাইরে হ্যারিস 7টি প্রদেশে কিংবা জাতীয়ভাবে ভোটের ময়দানে নতুন ভোটার, যুবক ভোটারদের জোটবদ্ধ করেছেন। বর্ণ নির্বিশেষে যুবক ভোটার, মহিলা ভোটারদের গুরুত্ব দিয়ে সামনে এনেছেন। বিশেষত যারা 2020 সালে ট্রাম্পের বিরুদ্ধে জো বাইডেনের হয়ে প্রচার করেছেন তাদের অগ্রাধিকার দিয়েছেন। এই নির্বাচনে একটি ধ্রুপদী প্রশ্ন দেখা দিয়েছে মার্কিন মুলুকে। দেশের আর্থিক নীতি কি সঠিক পথে চলছে? 60 থেকে 70% ভোটার বলছেন আমেরিকা ভুল নীতিতে চলছে। এদিক থেকে এই নির্বাচনে পরিবর্তন যেন অবশ্যম্ভাবী। প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় বেসামাল হতে যাচ্ছে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে। আর্থিক নীতিতে 4টি ইস্যু ভোটারদের প্রভাবিত করছে। এর মধ্যে অন্যতম হলো সংসারের বাজেট। দৈনন্দিন জীবন নির্বাহে খরচ বেড়ে গেছে। এরপরেই রয়েছে ভবিষ্যতের অর্থনৈতিক নিরাপত্তার ইস্যুটি। প্রায় 4 বছর আগে জো বাইডেন, কমলা হ্যারিসরা যখন হোয়াইট হাউসের দায়িত্ব নেন, সে সময়ে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে খরচ ছিল তা আজকের দিনে 10 থেকে 40% বেড়েছে। পেট্রোলের দামও বেড়েছে অনেক। অন্যদিকে সুদের হার কমেছে। ফলে আমেরিকাবাসীর সংসারের হাল বেহাল। ভোটারদের অনেকেই মনে করেন ট্রাম্প এই অবস্থা মোকাবিলা করবেন ভালোভাবে। আর্থিক অবস্থা ও অনুপ্রবেশ মোকাবিলায় ট্রাম্প যোগ্য নেতা হবেন মনে করেন ভোটারদের একাংশ। ভোটের অন্যতম তৃতীয় ইস্যু হলো গর্ভপাতের অধিকার এবং প্রজনন স্বাস্থ্য পরিষেবা। এই ইস্যুতে হ্যারিস অনেকটাই এগিয়ে রয়েছেন জনপ্রিয়তায় ও মহিলাদের সমর্থনে। দেখা গেছে মহিলাদের ভোট অধিকাংশ হ্যারিসই পাচ্ছেন। এই ধরনের ইস্যুগুলিতে হ্যারিস অনেকাংশে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের ভেদাভেদ ঘুচিয়ে নিয়েছেন, সবাইকে নিজের পক্ষে এক করতে পেরেছেন। তাহলে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে কে জিতছেন? ট্রাম্পের দল দেশে সর্বত্র ট্রাম্পের জয় অবশ্যম্ভাবী বলে দেখতে শুরু করেছে। গত নির্বাচনে চেয়ে ট্রাম্পের অবস্থা অনেক অনেক ভালো বলে মনে করছেন তারা। হ্যারিসের মতো কৃষ্ণবর্ণ এবং দক্ষিণ এশীয় মহিলার বিরুদ্ধে ট্রাম্পের অবস্থা 2020 বা 2016-র তুলনায় ভালোই খারাপ হবে না। ভোট প্রচারে হ্যারিসের প্রচার অধিকর্তা জেন ওমালে ডিলান 2020-এ জো বাইডেনের প্রচারেও বৈঠা করে ট্রাম্পকে পরাস্ত করেছিলেন। হ্যারিসের প্রচারক দল $1 বিলিয়ন খরচ করে একটি যন্ত্র ডিজাইন করিয়েছে। এর মাধ্যমে 30 লক্ষ ভোটারকে এক লহমায় ধরা যাচ্ছে। শেষ মুহূর্তে এই হলো হ্যারিসের ভোট কৌশল। তবে ভোটের ফলাফল জানতে গুনতে হবে অপেক্ষার আরো কয়েকটা প্রহর। ফিউরো রিপোর্ট, নিউজ দাও।